দেখো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 5 সমীকরণ তত্ত্বের এক্সাম্পল 40 x⁴ প্লাস 4x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 = 0 সমীকরণটিকে রূপান্তর প্রক্রিয়ার সাহায্যে দ্বিতীয় পদটি অপসারণ করো। দ্বিতীয় পদ কোনটি? x⁴ হচ্ছে তার হচ্ছে গিয়ে মুখ্য পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে x³ মানে এই কিউব x⁴ পরে যে পদটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে x³ পদটা যেটা আছে সেটা আমাদেরকে অপসারণ করতে হবে এবং যে প্রদত্ত সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। এখানে দেওয়া আছে যে f(x) এই যে সমীকরণটা = 0, এটাকে 1 নং দিলাম। আমরা 1 নংয়ে x এর পরিবর্তে x প্লাস h বসিয়ে দেখো x প্লাস যদি h বসাই তাহলে কি আসে x প্লাস h হোল টু দি পাওয়ার 4, কারণ x এর জায়গায় আমরা x প্লাস h বসিয়েছি, তাহলে যেখানে x আছে সেখানে আমরা x প্লাস h বসাবো। x প্লাস h 4 × x প্লাস h হোল কিউব প্লাস 2 × x প্লাস h হোল স্কোয়ার মাইনাস 4 × x প্লাস h মাইনাস 2 = 0। এখন দেখো এটা কিন্তু x প্লাস h হোল টু দি পাওয়ার 4, আমরা যদি দ্বিপদবিচ্ছিন্ন সূত্রটা আমরা যদি জেনে থাকি তাহলে আমরা কিন্তু এটাকে করতে পারি। দ্বিপদবিচ্ছিন্ন a প্লাস b হোল টু দি পাওয়ার n এর সূত্রটা যদি আমরা তোমাদের দেখাই, a প্লাস b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? এটা কিন্তু সূত্র a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b1 প্লাস a টু দি পাওয়ার nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b2 b স্কোয়ার a টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কোয়ার প্লাস ডট 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 প্লাস b টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি আমাদের দ্বিপদবিচ্ছিন্নর সূত্র যে a প্লাস b হোল টু দি পাওয়ার n। এখানে দেখো x প্লাস h আছে, x হচ্ছে a আর h হচ্ছে b, তাহলে আমরা যদি এখানে সূত্রটা লিখি তাহলে কি লিখতে পারবো? আর n এর মান হচ্ছে যদি 4 হয় তাহলে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 4, আমরা এখানে কিন্তু nc1, তাহলে n এর মান হচ্ছে 4 nc1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু h প্লাস 4c2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 h স্কোয়ার প্লাস 4c3 x টু দি পাওয়ার 4 মাইনাস 3 h কিউব প্লাস h টু দি পাওয়ার 4। কারণ দেখো পরবর্তীতে যদি আসে তাহলে x টু দি পাওয়ার 0 আসতে 4 মাইনাস 4 আসে 0 চলে আসে, তাহলে h টু দি পাওয়ার 4 আসবে। দেখো আর কি সবগুলো 0 এসে যায়। পরে আমরা এই x প্লাস h এর হোল টু দি পাওয়ার 4 এর কাজ শেষ। এখন আমরা যদি এটার কাজ করি দেখো কি আসে 4 × x³ প্লাস এখানে কিন্তু আমরা সূত্র কিন্তু জানি a প্লাস b হোল কিউবের সূত্র 3x² h প্লাস 3x h স্কোয়ার প্লাস h³ আমাদের দ্বিতীয় পদটা অপসারণ করতে হবে। দ্বিতীয় পদটা হচ্ছে গিয়ে x³ পদ, তাহলে দেখো আমাদের যেখানে x³ মান আছে সেটাগুলো করলেই হবে। আর এখানে দেখো 2x প্লাস h হোল স্কোয়ার আছে, 2 × x প্লাস h হোল স্কোয়ার আছে, এখানে কিন্তু x³ কোনো পদ আসবে না, তাই এটাকে আমাদের গুণ করার কোনো দরকার নেই। এটা যেমন আছে এভাবে রেখে দিই x হোল স্কোয়ার মাইনাস, এটা তো আসবে না কিন্তু দ্বিতীয় পদ, কারণ দ্বিতীয় পদটা হচ্ছে x³, তাহলে আমরা যেমন আছে এভাবে রেখে দিই। তাহলে দেখো আমাদের কি বলছে দ্বিতীয় পদ অপসারণ করতে হবে, তাহলে দ্বিতীয় পদ যেহেতু দ্বিতীয় পদ অপসারণ করতে হবে সুতরাং দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদ কখনো অপসারিত হবে যখন দ্বিতীয় পদের সহগটা সমান সমান 0 হবে। তাহলে দেখো দ্বিতীয় পদের সহগ মানে x³ এর সহগ কত? এখানে যদি দেখো x³ এর সহগ এখানে 4nc, এখানে দেখো x এর মানটা কত আছে 4 মাইনাস 1, তাহলে কত আসে x³, তাহলে এটা একটা দ্বিতীয় পদের সহগ। আরও কোথাও x³ আছে দেখো এখানে 4 মাইনাস 2, তাহলে আসতেছে x স্কোয়ার আসতেছে, এখানে আসতেছে x, আবার দেখো এখানে কিন্তু আসতেছে একটা x³ আর এই দুইটা কিন্তু x³ আছে, তাহলে দ্বিতীয় পদ x³ এর সহগ কত পেলাম? এখানে হচ্ছে 4nc, সরি এখানে c হবে না, এখানে 1 হবে, আমি ভুল করতেছি, এখানে 1 হবে 4n1 and 4c1
এখানে 4c1 হবে, সরি আমি এখানে n দিয়ে ফেলছিলাম, সরি এটা এক্সট্রিমলি সরি, 4c1, তাহলে এখানে এক্স কিউবের সহগ হচ্ছে 4c1h, 4c1h প্লাস, আর এখানে দেখো আর এক্স কিউব কোথায় আছে, এখানে একটা এক্স কিউব আছে, এখানে দেখো 4 দিয়ে গুণ করলে তাহলে কত আসতেছে, সহগ হচ্ছে 4 এক্স কিউব হচ্ছে, কিন্তু তাহলে এক্স কিউবের সহগ হচ্ছে গিয়ে 4 ইকুয়াল টু কত আমরা লিখতে পারি 0। দেখো 4c1 সমান আমরা লিখতে পারি 4c1 এর মান কিন্তু 4h প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি h এর মানটা বের করি, h ইকুয়াল টু আসতেছে -1, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখব প্রদত্ত সমীকরণের দ্বিতীয় পদটি অপসারিত করা যাবে যদি ইহার প্রতিটি মূলকে 1 পরিমাণ বৃদ্ধি করা হয় বা -1 পরিমাণ, এই যে 1 এর মানটা আমরা কোথায় পেয়েছি, এই যে h ইকুয়াল টু -1 আসছে, ঠিক আছে, সেখান থেকে পেয়েছি 1 পরিমাণ হ্রাস করা হয়। সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা সেই রূপান্তরিত সমীকরণটা বের করব। সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় রূপান্তরিত সমীকরণ নির্ণয় করে, সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করব। সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এখন দেখো আমরা পরবর্তী পেজে আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি করি, দেখো কি আসে। দেখো আমাদের যে সমীকরণটা আছে সেটার সহগগুলো দেখো, একটু 1 + 4 + 2 -4 -2। দেখো আমি যদি লিখি 1 + 4 + 2 -4 -2, আমাদের h এর মান কত এসেছিল, দেখো h এর মান এসেছিল -1, তাহলে আমরা -1 দিয়ে আমরা সিনথেটিক ভাগ করব। তাহলে যদি সিনথেটিক ভাগ করি -1, তোমাদের সিনথেটিক ভাগ আমি কিন্তু আগে শিখিয়েছিলাম, কীভাবে শিখেছি বলো তো। এই যে 1 আছে, এই 1টা সরাসরি নিচে চলে আসবে, তাহলে এখানে 1 হবে, তাহলে এই 1 দিয়ে যদি এই 1কে গুণ করি, আমরা এটা এক গড় বাদ দিয়ে লিখবো সবসময়, তাহলে 1 দিয়ে যদি -1কে গুণ করি তাহলে -1 আসতেছে, তাহলে এটার যে যোগফলটা সেটা হচ্ছে 3। এখন 3 দিয়ে -1কে গুণ করব, সেটা কত হবে, 3 দিয়ে -1কে গুণ করলে -3 আসে, তাহলে -3 এখানে বসাবো, সংখ্যাগুলো নিচে সংখ্যাগুলো লিখবো যাতে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে আসতেছে -1, -1 আর -1 গুণ করবো এখন, তাহলে আসতেছে 1, তাহলে আসতেছে কত -3, আর এই -3 দিয়ে যখন -1কে গুণ করবো তখন আসতেছে কত, দেখো -3 আর -1 গুণ করলে আসতেছে 3, তাহলে এখানে যোগ করলে আসতেছে 1। আমরা একটা সংখ্যা বাদ দিয়ে আমরা আবার সিনথেটিক ভাগ করবো -1 দিয়ে, একটা সংখ্যা বাদ দিয়ে দিব, দেখো -1 দিয়ে যদি সিনথেটিক ভাগ করি, আবার দেখো এই 1টা আবার নিচে চলে আসবে, এই 1টা যদি নিচে চলে আসে তাহলে এই 1টা দিয়ে যদি আবার আমরা গুণ করি, এটাকে গুণ করি, তাহলে দেখো 1 দিয়ে যদি আমরা -1কে গুণ করি তাহলে আসতেছে কত -1, তাহলে -1 থেকে যদি 3 যদি আমরা যদি দুটো যদি যোগ করি তাহলে আসতেছে 2 দিয়ে যদি আমরা -1কে গুণ করি -2 আর -1 যোগ করলে আসতেছে -3, ঠিক আছে। আবার দেখো -3 আর -1 যদি গুণ করি তাহলে 3 আসতেছে, এখানে আসতেছে 0। আবার একটা সংখ্যা বাদ দিয়ে আমরা আবার সিনথেটিক ভাগ করব যতক্ষণ পর্যন্ত একটা মান না আসে, তখন দেখো আবার যদি দেখো তাহলে -1, তাহলে এই 1টা আবার এখানে চলে আসবে, তাহলে এই 1 দিয়ে যদি আবার এই 1কে গুণ করি তাহলে আসতেছে -1, এই দুইটা যোগ করলে আসতেছে 1 দিয়ে যদি -1কে করি তাহলে কত আসতেছে -1, তাহলে আসতেছে কত -4। এখন দেখো আবার এটা যদি আমরা যদি করি, একটা সংখ্যা বাদ দিয়ে দিব, তাহলে কত আসে,
এখানে এই -1, এখানে 1টা নিচে চলে আসবে, তাহলে দেখি এই 1 দিয়ে এখানে গেলে -1, এখানে আসতেছে 0। তাহলে আবার একটা সংখ্যা বাদ দিয়ে দিব, যখন এখন শুধু একটা মানে আসতেছে, তাহলে এই যে 1 চলে আসলো। তাহলে আমাদের যে রূপান্তরিত সমীকরণটা আসবে, আমরা কিভাবে লিখেছিলাম, আমরা নিচের থেকে উপরের দিকে যাব। এটা হবে গিয়ে এক্সের সহগ, x⁴ এর সহগ, এটা হবে গিয়ে x³ এর সহগ, এটা হবে গিয়ে x² এর সহগ, এটা হবে গিয়ে x এর সহগ, আর এটা হবে গিয়ে আমাদের ধ্রুব সংখ্যা, ধ্রুবক। এগুলো হচ্ছে গিয়ে সহগ। এই যে এই টানটা তোমরা না দিলেও হবে, এগুলো লিখতে হবে না, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু লিখেছি, ঠিক আছে? এগুলো কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তাহলে দেখো, সুতরাং রূপান্তরিত সমীকরণ দেখো, আমাদের দ্বিতীয় পদটা কিন্তু অনুপস্থিত। দ্বিতীয় পদ হচ্ছে x³, মানে x³ দেখো সহগ 0, তাহলে দ্বিতীয় পদটা কিন্তু আমাদের অনুপস্থিত আছে। আসতেছে x⁴ - 4x² - 1 = 0, ঠিক আছে? এটা আমাদের রূপান্তরিত সমীকরণ। দেখো আমাদের কি বলছে, যে দ্বিতীয় পদটি অপসারণ করো এবং রূপান্তরিত প্রক্রিয়ার সাহায্যে দ্বিতীয় পদটি অপসারণ করে আমরা সমীকরণটা দেখেছি। এখন আমাদের সমাধানও করতে হবে কিন্তু। চলো আমরা রূপান্তরিত সমীকরণের সমাধানটা বের করি। এই সমীকরণে যদি আমরা x এর মান যদি বের করি, দেখো কি আসে। এখান থেকে আমরা দেখো একটা সূত্র ফেলাইতে পারি। যদি x⁴ কে যদি লিখতে পারি x² মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র যদি ফেলাই 2 × 2x² × 1, 4x-কে আমরা ভাঙায় লিখলাম কত, 2 × x² × 1 প্লাস 1² মাইনাস 2x²। দেখো আমরা কি লিখেছি, আমাদের কিন্তু আগেরটা আছে, তাহলে x আর এটা যদি করি তাহলে x⁴ আসতেছে, আর এখান থেকে হচ্ছে -2x² - 4x² প্লাস 1², মানে 1² কিন্তু 1ই আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু 1 হবে, সরি, এখানে প্লাস, কিন্তু এটা এর মান কিন্তু প্লাস, তাহলে রূপান্তরের সময় তো প্লাস আসতেছে। তাহলে দেখো, এখন দেখো আমরা কিন্তু এটা সমান লিখতে পারি x² - 1 হোল স্কোয়ার, জানি আমরা। দেখো a - 2ab প্লাস b² সমান, আমরা কিন্তু এই সূত্রটা পেয়েছি। এটাকে x² যদি a ধরি আর 1কে যদি b ধরি, তাহলে x² - 1 হোল স্কোয়ার মাইনাস 2x² = 0, ঠিক আছে? এখন দেখো, আমরা যদি x² - 1 হোল স্কোয়ারকে এবার এই পাশে রাখা 2x² যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে যে থাকতেছে = মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2x² থাকবে। এখন যদি উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই, তাহলে থাকতেছে x² - 1 = প্লাস মাইনাস √2 এর উপরে কিছু নেই, তাহলে 2 রুট হয়ে যাবে, কারণ আমরা বর্গ করেছি। আর x আর স্কোয়ারে আর রুটে কাটা চলে যাবে, তাহলে শুধু থাকতেছে x, ঠিক আছে? এখন দেখো, এখানে কিন্তু দুইটা মান আসছে। একটা হচ্ছে গিয়ে x² - 1 = √2x, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্লাস নিয়ে, আর মাইনাস নিয়ে কি আসে, x² - 1 = -√x 2x, √2x, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস নিয়ে। এখন যদি আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি, x² - √2x - 1 = 0, আর এখানেও দেখো x² মাইনাসটা প্লাস হয়ে যাবে, √2x - 1 = 0, ঠিক আছে? এখন যদি আমরা এগুলো যদি x এর মান বের করি, দেখো আমরা কিন্তু x এর মানটা যদি আমরা বের করি, তাহলে আমরা দেখো কি পাই। x এর মান বের করে আমরা সূত্র জানি, সূত্রটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। x এর মান বের করার সূত্র হচ্ছে x = আমরা জানি
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই বি স্কোয়ার মাইনাস 2a। ঠিক আছে, এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার এর মান হচ্ছে গিয়ে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের ক্ষেত্রে আমাদের এক্সের মান নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। তাহলে দেখো এখানে এ এর মান হচ্ছে কত 1, এর মান হচ্ছে 1, আর বি এর মান হচ্ছে গিয়ে মাইনাস রুট 2, আর সি এর মান হচ্ছে গিয়ে মাইনাস 1। তাহলে আমরা যদি মান বসাই মাইনাস বি, তাহলে মাইনাস রুট 2 আর মাইনাস তাহলে রুট 2 থাকতেছে, আর এখানে থাকতেছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার মাইনাস 4c বি 4ac বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো বি স্কোয়ার, বি এর মান হচ্ছে গিয়ে মাইনাস রুট 2, তাহলে মাইনাস রুট 2 যদি থাকে, মাইনাস রুট 2 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসতেছে, রুট আর রুট স্কোয়ারের কাটা, তাহলে থাকতেছে কত, আপনার স্কোয়ারের ভিতরে মাইনাসের ভিতরে স্কোয়ারের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে 2, আর এখানে থাকতেছে মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, আর সি এর মান কত আমরা বলেছিলাম -1। দেখো সি এর মান হচ্ছে -1, তাহলে 4 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত আসতেছে, আর নিচে হচ্ছে 2 ইন্টু 1, আর দেখো তাহলে কত রুট 2 প্লাস মাইনাস রুট 6, এখানে কিন্তু দুইটা গুণ করে কিন্তু 1 আসতেছে, -1 আসতেছে, মানে প্লাস 4 আসতেছে, তাহলে 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 আসতেছে, আর এখানে থাকতেছে 2। তাহলে আমাদের এটার মান কত আসতেছে, রুট 2 প্লাস মাইনাস রুট 6/2। ঠিক আছে, আর পরে ওইটার মান দেখো কত আসে। একইভাবে যদি এটা আমরা করি, এক্স ইকুয়ালটা আসবে, নিচে আসবে 2, আর এখানে আসবে, দেখো এখানে আছে বি এর মান হচ্ছে প্লাস রুট 2, তাহলে আমরা যদি বসে মাইনাস বি, তাহলে আসবে মাইনাস রুট 2 প্লাস মাইনাস, আর এখানে আসবে কিন্তু -6। এটা হচ্ছে গিয়ে আমাদের যে রূপান্তরিত সমীকরণটা আছে, সেটার রূপান্তরিত সমীকরণের সমাধান হচ্ছে এই যে এই 4টা মান, এখানে কিন্তু 2টা মান, প্লাস মাইনাসের 2টা মান, এক্সের মান, এখানে কিন্তু প্লাস মাইনাসের 2টা মান আসছে। তাহলে আমরা যদি এখন আমাদের প্রদত্ত সমীকরণের যে মান যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখো প্রদত্ত সমীকরণের সমাধান, প্রদত্ত সমীকরণের সমাধান তাহলে কত হবে, এই যে আমরা যে রূপান্তরিত সমীকরণ যে বের করলাম সেটা থেকে আমাদের 2 কম অথবা 2 বেশি হবে, না সরি -1 কম হবে, তাহলে -1 করতে হবে, কারণ আমরা যে বের করেছিলাম এস ইকুয়াল টু -1 বের করেছিলাম, সেজন্য আমরা কিন্তু এই রূপান্তরিত সমীকরণ বলেছিলাম যে -1 কম রূপান্তরিত সমীকরণটা, তাহলে মূলগুলা বলেছিলাম -1 কম। তাহলে আমরা যদি এখন যদি প্রদত্ত সমীকরণে বলতে পারি, তাহলে -1 দ্বারা আমাদের বিয়োগ করতে হবে রূপান্তরিত মূলের সমীকরণের মূলগুলাকে। তাহলে দেখো আমরা যদি রূপান্তরিত সমীকরণের মূলগুলা যদি আমরা লিখি, -√2 প্লাস মাইনাস √6/2 -1, আরেকটা মূল হচ্ছে গিয়ে, আর দুইটা মূল হচ্ছে -√2 প্লাস মাইনাস √6/2 -1। এখন যদি আমরা যদি এইগুলোকে করে দিই, ভগ্নাংশটা যদি বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে 2/√2 প্লাস মাইনাস √6 -2, 2/√2 মাইনাস √2 প্লাস মাইনাস √6 -2। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের সমাধান। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আনসার। এটা আমরা কেন করেছি তোমাদের আমি যদি আবার একটু দেখাই, দেখো আমরা কিন্তু এখানে বলেছিলাম যে দেখো সমীকরণের দ্বিতীয় পদটি অপসারণ করা যাবে যদি ইহার প্রতিটি মূলকে 1 পরিমাণ বৃদ্ধি করা হয় বা -1 পরিমাণ হ্রাস করা হয়। আমরা কি বলেছিলাম, -1 পরিমাণ হ্রাস করা হয় অথবা বৃদ্ধি করা হয়। আমরা যে রূপান্তরিত সমীকরণটা পেয়েছি সেটার আমরা প্রথমে মূল বের করেছি, সেখান থেকে আমরা -1 করার পরে কিন্তু আমরা প্রদত্ত সমীকরণের যে মূলগুলা পেয়েছি। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণের মূলগুলো হয়েছে -1 করেছি, রূপান্তরিত সমীকরণের মূল থেকে -1 করার পরে আমরা প্রদত্ত সমীকরণের সমাধান পেয়েছি। এইখানে 4টা মূল আছে, দেখো এখানে 2টা, এখানে 2টা, কারণ আমাদের যে মুখ্য পদ ছিল, মুখ্য পদের যে পাওয়ার ছিল কিন্তু 4, তাহলে যে বলতে পারি যে এই সমীকরণের
ইয়গ মানে সমীকরণের মূল হবে 4টা। দেখো আমরা 4টা মূলে কিন্তু পেয়েছি, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা এই চ্যাপ্টারটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।